পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম: ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ও পূর্ণাঙ্গ অবরোধ দিন জাতিসংঘকে ইরান। এরপরেই জানাবো, লেবাননের আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা করার সময় হিজবুল্লাহর প্রবল হামলায় 6 ইসরায়েলি সেনা নিহত। এদিকে বিপজ্জনক অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ, বোরেলের মন্তব্য। পরেই জানাবো, বহুতল আবাসিক ভবনে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা, নিহত অন্তত 122। এবং সর্বশেষ জানাবো, রাশিয়ায় হামলা, ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়ার কথা নিশ্চিত করল হোয়াইট হাউস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ও পূর্ণাঙ্গ অবরোধ দিন জাতিসংঘকে ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানোর মতো জঘন্য অপরাধ সংগঠিত করার কারণে ইহুদিবাদী ইসরায়েলের সর্বাত্মক ও পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। হেগে বিশ্ব সংস্থার সনদের প্রতি আন্তর্জাতিক অনুগত্যের বিষয়ে জাতিসংঘের এক বৈঠকে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘ সনদের 7 অধ্যায়ের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, সমস্ত সরকারের উচিত দখলদার ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক এবং অস্ত্র সহযোগিতায় জড়িত হওয়া থেকে বিরত থাকা। ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে বিপর্যয়কর পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কড়া সমালোচনা করেন গারিবাবাদি। তিনি বলেন, ফিলিস্তিনের পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে, কিন্তু নিরাপত্তা পরিষদ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। লেবাননের আরও ভিতরে ঢোকার চেষ্টায় হিজবুল্লাহর হামলায় 6 ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এর অংশ হিসাবে দেশটির আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে সেনারা। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। ভয়ঙ্কর সম্মুখ যুদ্ধে নিহত হয় আরও অন্তত 6 ইসরায়েলি যোদ্ধা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে, হিজবুল্লাহর সাথে সংঘর্ষে অন্তত 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সীমান্ত ঘেঁষা এলাকায় তীব্র সংঘাতের মধ্যে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের আরও অভ্যন্তরের গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে এমন প্রতিরোধের মুখে তাদের কমই পড়তে হয়েছে, তবে এতে তারা থামবেন না। সীমান্তের ওপারের গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান চলছে। তারা দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান আরও সম্প্রসারিত করেছে। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গোষ্ঠীটির নতুন আস্তানার দিকে অগ্রসর হচ্ছে নেতানিয়াহু বাহিনী। এর অর্থ হচ্ছে, দক্ষিণ লেবাননের নতুন এলাকা ইসরায়েলি হামলার কবলে পড়তে যাচ্ছে। তথ্য মতে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে যে সূচনা করেছে তাতে যোগ দিয়েছে 36তম ডিভিশন। হিজবুল্লাহর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে তারা। 36তম ডিভিশন একটি সাজোয়া ডিভিশন এবং এটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম। বিপজ্জনক অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ, বোরেলের মন্তব্য। একই সময় নানামুখী সংকটের মধ্যে থাকার কারণে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে, এই কথা বলেছে 27 জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আর কোনো মতেই প্রতিরক্ষার জন্য আমেরিকার উপর নির্ভর করতে পারে না। তিনি ইউক্রেন, গাজা এবং আফ্রিকার পরিস্থিতি উল্লেখ করে বলেন, এই সমস্ত ঘটনা বিশ্ব নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলেছে। নিজের অফিসিয়াল ওয়েবসাইটে জোসেপ বরেল আরো বলেন, গত কয়েক মাসে যে সমস্ত দুর্ঘটনা ঘটছে তা দুর্ভাগ্যজনক। এগুলো আগেই ঠিক করা উচিত ছিল। ইউরোপ এখন বিপদের মধ্যে। তিনি বলেন, আমাদের ভূ রাজনৈতিক পরিবেশ ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং সংঘাত ও সংকট আমাদের দোরগোড়ায় এগিয়ে এসেছে। সংকট চলছে ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য, দক্ষিণ ককেশাস হয়ে আফ্রিকার সিং অথবা সাহেল অঞ্চল পর্যন্ত। এই সমস্ত ঘটনার কারণে ইউরোপের নিরাপত্তার বিষয়ে আমেরিকার প্রতিশ্রুতি ক্রমেই অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়ছে। ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনৈতিক মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দিকে ইঙ্গিত করে বলেন, সামগ্রিকভাবে ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের কল্যাণ ও ভবিষ্যৎ প্রতি 4 বছর পর পর মার্কিন ভোটারদের মেজাজ মার্জির উপর নির্ভরশীল থাকতে পারে না।
বহুতল আবাসিক ভবনে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা, নিহত ১২২। উত্তর ও মধ্য গাজা উপত্যকায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১২২ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী প্রায় একই সময় এসব হামলা করে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান উত্তর অঞ্চলীয় শহর বেইত লাহিয়া এবং মধ্য গাজা নুসিরাত ও বুরেজের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়িঘর লক্ষ্য করে হামলা করেছে। এতে অন্তত ৫টি বহুতল ভবন ধসে বাসিন্দারা চাপা পড়েছে। এক বিবৃতিতে গাজায় মিডিয়া অফিস বলেছে, বেইত লাহিয়ায় হামলায় ৭২ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। একই সময়ের মধ্যে ২৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৬২ জন আহত হয়েছে। উভয় ঘটনায় নিহতের আশঙ্কা বাড়তে পারে। আরও বলা হয়েছে, দখলকারী সেনাবাহিনী জানত যে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক লোক ওই ভবনগুলোর ভেতরে রয়েছেন। তাদের বেশিরভাগই ছিল শিশু ও নারী। এসব মানুষ আশেপাশের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিল। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় ৪৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,০৪,৭৫২ জন আহত হয়েছে। হতাহতদের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রাশিয়ায় হামলায় ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়ার কথা নিশ্চিত করল হোয়াইট হাউস। রাশিয়ার গভীর অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ওয়াশিংটন। গতকাল মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এই তথ্য জানান। তিনি বলেন, তাৎক্ষণিক প্রয়োজনের ভিত্তিতে ইউক্রেন নিজেদেরকে রক্ষা করার জন্য ATACMS ব্যবহার করতে পারে। তার এই ঘোষণার মাধ্যম দিয়ে ইউক্রেন যুদ্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমেরিকার অবস্থানে আমূল পরিবর্তনের কথা পরিষ্কার করা হলো। আমেরিকা অনেক আগে থেকেই বলে আসছিল যে তারা রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেবে। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার গভীরে আমেরিকায় তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাও চালিয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক কর্মকর্তা মার্কিন অবস্থানের পরিবর্তন নিয়ে কথা বলছেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে একেবারেই নীরব ছিল। জন কার্বির ঘোষণার মধ্য দিয়ে সেই নীরবতা ভাঙল। জন কার্বি বলেন, আমরা আমাদের অবস্থানে পরিবর্তন করেছি এবং ইউক্রেনকে নির্দেশনা দিয়েছি যে তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের আশেপাশে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। আমেরিকা ও তার পশ্চিমা মিত্র দেশগুলো ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে শক্তিশালী অস্ত্র দিয়ে আসছে, কিন্তু এসব দেশ সবসময় দাবি করছে তারা যুদ্ধের কোনো পক্ষ নয়।